অসকালে যাব কোথায় আমি ঘুরে এলে যথা তথা অসকালে যাব কোথায় আমি ঘুরে এলে যথা তথা দিবা হলো অবসান দিবা হলো অবসান তাই দেখে কাঁপিছে প্রাণ তাই দেখে কাঁপিছে প্রাণ অসকালে যাব কোথায় ঘরের মধ্যে এক ঘরে আমি তোমাদের হতে দিতে চাই না বাবা, সত্যি চাই না। তুমি নিরাশ্রয়ের আশ্রয় হয়ে স্থান দেও গো জগন মাতা নিরাশ্রয়ের আশ্রয় হয়ে স্থান দেও গো জগন মাতা সর্বাণী, আপনি ঘুমাননি এখনো? ঘুম আসছিল না তাই, কিন্তু আপনার কিভাবে ভেঙে পড়লে চলবে বলুন? বাবার মুখটা আমার বারবার মনে পড়ছিল সর্বাণী। সারাটা জীবন ধরে বাবার সাথে কত মতের অমিল হয়েছে, আবার কতবার বাবা সমত পোষণ করে আমার পাশে দাঁড়িয়েছিল। আজ সেই সব কিছু মনে পড়ছে সর্বাণী। বাবা নেই তো, মাথার ওপর থেকে হঠাৎ করে ছাতাটা সরে গেল, নিজেকে বড় নিঃস্ব বলে মনে হচ্ছে জানেন তো। তা তো হবেই। একটা কথা কি জানেন সর্বাণী, মানুষ যতদিন থাকে ততদিন তার মর্ম মূল্যবোধ কোনোটাই আমরা ঠিক করে দিতে পারি না। আর মানুষ যখন চলে যায় তখন বুঝিয়ে দিয়ে যায় যে তার প্রয়োজনীয়তা কতটা ছিল, মাথার উপরে কত বড় আচ্ছাদন ছিল। আজ সেই সব কিছু আমি অনুভব করতে পারছি সর্বাণী। কই বাবাকে তো আটকে রাখতে পারলাম না। যার প্রাণ বেরোয়ার জন্য একেবারে আঁকপাক করছে, তার প্রাণ বাঁচাবে নাকি? আমি জানি না যে এই কথাটা বলা আমার ঠিক হবে কি না, হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু কিন্তু সেদিনে আমার মনে একটা খটকা লেগেছিল। কি বিষয় খটকা লেগেছিল? আমি জানি না, আমার মনে হয় বাবাকে কখনই ঠিকঠাক ওষুধ দেওয়া হয়নি, উনি কখনই ঠিক মতো ওষুধ পাননি। কি বলছেন সর্বাণী? দাদা তো নিজের হাতেই বাবার চিকিৎসা করছিল। না 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 না, দাদার কোনো দোষ নেই। দাদা যে ওষুধগুলো দিদিকে করতে দিতেন, দিদি কি আদৌ সেই ওষুধগুলো ঠিক মতো খাওয়াতেন বাবাকে? আপনি জানেন আপনি কি বলছেন? আমার ঠিক এই জায়গাতে একটা আশঙ্কা, একটা খটকা লেগে আছে। না না, তার মানে আপনি বলতে চাইছেন যে বৌঠান কোনো ওষুধই ঠিক করে বাবাকে দিত না? আমার মন বলছে মানে আমার কোথাও একটা খটকা লেগে আছে। না না না,
আপনি কি বলছেন এটা? আরে এ যেন মিথ্যে হয় মা। কিন্তু সর্বাণী যা বললেন তা যদি সত্যি ঘটনা হয় মা, আমার বাবার তো এ প্রাপ্য নয় মা। তবে তুমি ওর বিচার করো মা, আর বিচার করো মা। মা গো, মহাকালী রূপে আমি কালকে ধারণ করি, আর সেই কালের নিয়ম বড়ই কঠোর। মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়, সেই কর্মফলই নিয়ন্ত্রণ করে তার নিয়তি। অবশ্যই নিয়তি সকল অন্যায়ের, সকল অপরাধের বিচার করবে। সময় মানুষকে সব কিছু ফিরিয়ে দেয়। শুভ কর্মের প্রভাবে মানুষের জীবনে আসে সুদিন, আর দুষ্কর্মের প্রভাবে তার জীবনে আসে দুর্দিন। সময়ে বয়ে চলে নিরন্তর। এমন করে রামপ্রসাদের জীবনে বয়ে গেছে আরো বেশ কয়েক বছর। পরমেশ্বরী, বাবা পরমেশ্বরী, দিনকে দিন তো তোর রূপ একেবারে ফেটে পড়ছে রে। চোখ ফেরানো যায় না তোর থেকে। হাসিতেও যেন মুক্ত ঝরে পড়ে। ভগবান তোকে অনেক যত্ন করে সময় দিয়ে গড়েছেন। কি যে বলো না তোমরা। আমরা তো আর এমনি এমনি বলছি না, পাঁচজনের থেকেও তোর রূপ গুণ একেবারেই আলাদা, যে কেউ দেখলেই বুঝতে পারে। একদম ঠিক বলেছে কাকি। তুই ওদের সাথে তালে তাল দিতে শুরু করলি? সত্যি কথাই তো বলছি। সাবধানে থাকিস পরমেশ্বরী, কোনো রাজা বাদশার নজর যেন না পড়ে তোর ওপর। নজরে পড়ে গেলে দেখবি তোকে ধরে নিয়ে গিয়ে মহারানী করে প্রাসাদে বন্দি করে রেখে দেবে। তা হওয়ার নয় সই। আমি তো আর বাড়িতে বন্দি হয়ে থাকার জন্য এই পৃথিবীতে জন্ম নিইনি, না মহারানী হয়ে থাকার জন্য। আমি মুক্ত মনের মানুষ, ঠিক আমার বাবার মতন। আমার ধ্যান জ্ঞান সবই যে মা কালী। আচ্ছা আমি যাই রে, বাড়িতে অনেক কাজ। বাড়িতে আজকে মায়ের বিশেষ পুজো, এখনো ফুল তোলা হয়নি। আমি এলাম রে, আসছি গো কাকি। ভারী সুন্দর স্বভাব আর ব্যবহার আমাদের পরমেশ্বরীর। আর তেমনি ঠাকুরের ভক্তি, মা কালী ওর মঙ্গল করবে। জয় মা, জয় মা। পরমেশ্বরী, ও পুটুমা। সর্বাণী, পরমেশ্বরী কোথায়? অনেকক্ষণ দেখিনি তো তাকে। পরমেশ্বরী ও পুকুর ঘাটে গেছে স্নান করতে, এক্ষুনি চলে আসবে। আর আমাদের রামদুলাল নতুন জামা পরলো সে? রামদুলাল। হ্যাঁ বাবা, এই যে আমি তৈরি। বাবা, বেশ লাগছে, বেশ। তবে পরমেশ্বরী গেছে স্নান সারতে, আর জগদীশ্বরী সে কোথায়? ও তাই তো, দাঁড়ান আমি আমি ডেকে আসছি। জগদীশ্বরী, জগদীশ্বরী, কোথায় গেলি মা? তোর বাবা ডাকছেন, কোথায় গেলি? ঠিক আছে, সারানি মানে এখন আশেপাশেও নেই। কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তার ঠিক ঠিকানা নেই, একবার তো মাই জানেন। ভালো লাগে না আমার এই মেয়েটাকে নিয়ে। সে সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না, বলুন তো। আজ ভাবলাম কত কাজ আছে, মেয়েটা একটু স্নান সেরে এসে পরমেশ্বরী হাতে হাতে পুজোর জোগাড় করে দেবে। তা নয়, উনি নিশ্চয়ই এখন গ্রাম ঘুরতে বেরিয়েছেন, না হলে খেলায় মুছে আছেন। রামদুলাল, বাবা যা দেখি একটু জগদীশ্বরীকে খুঁজে নিয়ে যা। মা, তোমার ভোগ রান্না হয়ে গেছে? না রে মা, এখনো হয়নি, তবে বেশিক্ষণ সময় লাগবে না হতে। তুই যা দেখি পুজোর কাজকর্ম শুরু করে দে, যা।
হ্যাঁ, আমি ফুলটা তুলে আনছি। এই যা চলে গেল সর্বাণী। পরমেশ্বরীকে আমি যোগ্য ডুমুর আনার কথা বলতে ভুলে গেলাম যে। আমি বরং যাই, নিজে গিয়ে নিয়ে আসি। মা, কোথাও খুঁজে পেলাম না জগদীশ্বরীকে, সব জায়গায় খুঁজেছি। যাক, আর কি করা যাবে, ও আজ আসুক একবার বাড়িতে, ওকে আমি দেখাচ্ছি মজা। আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমি বরং চাই ভোগের বাকি রান্নাটা সেরে ফেলি। ঠিক আছে।